2025 প্রাইমারি রিক্রুটমেন্ট সম্ভাব্য কাট অফ কত হবে ফাইনাল প্যানেলের বা মেরিট লিস্টের সম্ভাব্য কাট অফ কত, কত মার্কস পেলে তোমার নামটা মেরিট লিস্টে থাকবে মানে ফাইনাল প্যানেলে থাকবে। আমি ডিটেলসে শেয়ার করছি কোন ক্যাটাগরিতে কত মার্কস পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে। এর জন্য তোমাকে ভালো করে ইন্টারভিউ দিতে হবে, ডেমোটা ভালো করে দিতে হবে। তো কিছুদিনের মধ্যেই তোমার কিন্তু নোটিশ কিন্তু চলে আসবে তোমাদের ইন্টারভিউ, ঠিক আছে? তো আমি তোমাদের এখন ডিটেলসে শেয়ার করব। তোমরা জানো তোমাদের টোটাল সিট আছে 13,421টি শূন্যপদ রয়েছে। মিনিমাম 60,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে। তো ইংলিশ মিডিয়াম কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের বাংলা মিডিয়াম বা আরও কিছু মিডিয়াম আছে, সেগুলো একসাথেই হবে। তো আমি এখন শেয়ার করব কত মার্কস পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে। তার জন্য ইন্টারভিউটা ডেমোটা ভালো করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক সম্ভাব্য কাট অফ ফাইনাল প্যানেল বা মেরিট লিস্টের। 2025 প্রাইমারি রিক্রুটমেন্ট সম্ভাব্য কাট অফ। কারা কারা চাকরি পাচ্ছে দেখে নাও। 13,421টি শূন্যপদ রয়েছে, তোমরা জানো। টোটাল মোটামুটি ক্যান্ডিডেট 60,000-এর মতো অ্যাপ্লাই করেছে। ইউআর আনরিজার্ভ, যেটাকে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে? এর মধ্যে মেল ফিমেল সবাই পড়বে। যদি 34 স্কোর হয় তোমার সব কিছু মিলে, তাহলে তুমি তোমার চাকরিটা তুমি ভাবতে পারো তোমার মেরিট লিস্টে তোমার নামটা অবশ্যই থাকবে। 34, ক্লিয়ার? মনে রাখবে 34, জেনারেলে 34 যাবে। কেউ কারো যদি বেশি স্কোর হয়েও যায় তার মানে এই নয় যে তারটাই কিন্তু সিলেক্ট হবে। এই 34 যদি তুমি পাও আর তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও বা ইউআর আর কি, তাহলে তুমি মনে রাখবে তুমি সিলেক্টেড মানে প্যানেল, ঠিক আছে? মানে তোমার চাকরি কনফার্ম ফাইনাল প্যানেলে মেরিট লিস্টে। তাহলে যারা ইউআর, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, এর মধ্যে এসসি আসতে পারে, এসটি আসতে পারে, ওবিসি আসতে পারে। যারা হাই মার্কস পাবে তারাই তো জেনারেলে আসবে। তো ইউআর হচ্ছে 34। এবার হচ্ছে ওবিসি এতে 33। যদি 33 ওবিসি এতে হয়, মানে তোমার স্কোর যদি 33 হয়, তাহলে তুমি একদম কনফার্ম, তুমি ভেবে নাও তোমার চাকরি কনফার্ম, তুমি তোমার নামটা মেরিট লিস্টে রাখতে পারবে। 33 তোমাকে স্কোর আনতেই হবে, ক্লিয়ার? তা তোমার টোটাল 33, যদি ওবিসি এ যারা আছে তাদের 33 লাগবে এই ফাইনাল প্যানেল বা মেরিট লিস্টের নামটা রাখতে। 33 অবশ্যই ডেমো ইন্টারভিউ ভালো করে দেবে। ওবিসি বি এটাও কিন্তু 33। ওবিসি এ এবং বি এর মধ্যে মেল ফিমেল সবাই আছে, ঠিক আছে? তো মিনিমাম 33 ওবিসি এ অ্যান্ড বি দুটোই কিন্তু সমান যাবে। এবারে 2025 প্রাইমারি রিক্রুটমেন্টে দুটো কাট অফই কিন্তু সমান যাবে। ওবিসি এ অ্যান্ড বি এর মধ্যে মেল ফিমেল সবাই আছে। এই রেশিও হয়তো ফিমেলে হয়তো সামথিং পয়েন্টে, কিন্তু মনে করো 33-র মধ্যেই থাকবে, একটু হেরফের হতে পারে পয়েন্টে, কিন্তু 33 লাগবে, ঠিক আছে? চাকরিটা কনফার্ম করতে মানে মেরিট লিস্টে জায়গা করতে। এসসি মিনিমাম 30 লাগবে এই ফাইনাল প্যানেলে, টাফ কম্পিটিশন আছে। তো 30 যদি তুমি স্কোর আনতে পারো টোটাল মানে এসসি হিসাবে, তাহলে তুমি ভাববে তোমার নামটা ফাইনাল প্যানেল বা মেরিট লিস্টে, মানে তুমি প্যানেল, মানে তোমার চাকরি কনফার্ম। এসটি 20 লাগবে, স্কোর 20, সম্ভাব্য কাট অফ 20, ফাইনাল প্যানেল বা মেরিট লিস্টের সম্ভাব্য কাট অফ 20 এসটি হিসাবে। এসটি যাবি এই 20 যাবি, 20 লাগবে। ইডাব্লিউএস 31 লাগবে, সম্ভাব্য কাট অফ 31। এর মধ্যে মেল ফিমেল সবাই 31-এর মধ্যেই সিলেক্ট। আশা করি আমি যেটা এই যে তোমাদের সম্ভাব্য কাট অফটা দেখালাম, বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যেটুকু তথ্য পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই জন্য বলছি, যারা এখনও ভাবছো পড়াশোনা করছো না, ডেমোটা ইন্টারভিউ দাও, যাতে এই স্কোরগুলোর মধ্যে তোমরা থাকতে পারো, সেটা কিন্তু ভালো করে ভাববে। তো ফাইনাল প্যানেলের নামটা রাখতে গেলে এই স্কোরগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ এরকমই হবে,
সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের নোটিশ কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু চলে আসবে ইন্টারভিউয়ের।